হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আফটার ইফেক্টসে আমরা একটা টেক্সটের উপর স্ট্রোক লাইট ইফেক্ট ক্রিয়েট করবো, স্ট্রোক ইফেক্টটা ক্রিয়েট করবো। সো লেটস বিগিন। আমি জাসিন থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিওতে। Okay, so right now we're in After Effects and আজকে আমরা দেখব কিভাবে একটা টেক্সটের উপর আমি স্ট্রোক লাইট ইফেক্ট ক্রিয়েট করব অথবা স্ট্রোক ইফেক্ট ক্রিয়েট করব। তো স্ট্রোক ইফেক্টটা দুই রকমের হয়ে যাবে এখানে। তো লেট মি শো ইউ টু ইউ গাইস এন্ড লেটস স্টার্ট। তো ফার্স্ট টাইম টেক্সটে দিবে স্ট্রোক এন্ড ক্যারেক্টার থেকে আমার ফন্টটা চেঞ্জ করে দিবে এখানে। তারপর আই এম টেকিং মিক্স এন্ড স্কেলটা বড় করে দিই, ফন্ট থেকে আপনারা বড় করতে পারেন। দেন অ্যালাইন টু সেন্টার, যাদের অ্যালাইন ট্যাবটা নেই তারা যেটা করবে উইন্ডোজে চলে যাবে অ্যান্ড এখান থেকে অ্যালাইন টিকমার্ক করে দেবে, এখানে অ্যালাইন ট্যাবটা চলে আসবে। ইট ইজি। অ্যান্ড এরপরে যেটা করবো আমরা, এটা সিলেক্ট করলাম আমার যে লেয়ারটা সোর্স নেমের। তো এটা সিলেক্ট করার পরে আমরা যেটা করবো, এখানে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট মাস্ক ফ্রম টেক্সট ক্লিক করলাম। দেন এখন আমরা চলে যাবো এফেক্টস অ্যান্ড প্রিসেট প্যানেলে অ্যান্ড এখান থেকে আমরা টাইপ করি স্ট্রোক। তো জেনারেটের যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা আমি এখানে ইউজ করব। স্ট্রোকটা দিলাম অ্যান্ড আমি যদি চাই জিনিসটা ট্রান্সপারেন্ট হবে, যদি সেই জিনিসটা আমরা চাই, ওই ক্ষেত্রে আমরা যেটা করবো পেন স্টাইলটা আমরা দিব অন ট্রান্সপারেন্ট। অ্যান্ড অবশ্যই যদি একটা ক্যারেক্টারকে করতে চাও ওই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিবে, অ্যান্ড যদি চাও প্রত্যেকটাকে ওই ক্ষেত্রে ক্লিক করে দেবো অল মাস্ক। আফটার দ্যাট আমি এখন দেখাবো কিভাবে এখন তুমি ডিজাইনটা করবা। আমি আগে ইনটাকে জিরোতে নিয়ে নিব। ইনটাকে জিরোতে নেওয়ার পরে এখন আমি যেটা করবো স্টার্টেডটা দিব। স্টার্টে একটা কি ফ্রেম দিলাম। স্টার্টে কি ফ্রেম দেওয়ার মানে এখানে দুইটাই আছে জিরোতে আমার। আফটার দ্যাট আমি হচ্ছে যেটা করবো এখানে 2 সেকেন্ডস, এই যে আমি এখানে ক্লিক করে দিব আমার যাতে রেডি হয়ে যায় জিনিসটা, যাতে আমার এখানে একটা টোটাল একটা ডিজাইন হয়ে যায়। ইফ ইউ সি ইট ইজ লাইক দিস। লেট মি শো ইট টু ইউ। এটা একটা। আমি যদি আবার এখানে চাই কালারটা চেঞ্জ করবো, কালারটা চেঞ্জ করতে হলে আমি কি করবো, কালারে চলে যাব। কালারে যেয়ে এখান থেকে আমি আমার প্রেফার্ড কালারটা ক্লিক করে দিব। প্রেফার্ড কালারটা ক্লিক করে দেওয়ার পরে ইউ ক্যান সি এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা গেল। অ্যান্ড এর সাথে আমি আরেকটা জিনিস দেখাই, প্রত্যেকটা ক্যারেক্টার সেম টাইমে অ্যানিমেট হবে, সেটা যদি করতে চাই ওই স্ট্রোক সিকোয়েন্সিয়ালি, যেটা এটা আমরা আনচেক করে দিব। অবশ্যই অল মার্ক সিলেক্টেড অবস্থায় অবশ্যই। অ্যান্ড এখন যদি আমরা দেখি জিনিসটা কিরকম। ওকে, জিনিসটা যে অ্যানিমেশনটা হচ্ছে আমরা এটা আর একটু স্মুথ করার জন্য আমরা যেটা করবো, দুইটা কি ফ্রেম সিলেক্ট করলাম ইউ চাপ থেকে সিলেক্ট করা অবস্থায়, তো দ্যাট আমার অ্যানিমেটেড ফ্রেমসগুলো চলে আসছে। অ্যান্ড এরপরে আমি কি করবো, আমার কিবোর্ড থেকে F9 ক্লিক করবো। F9 ক্লিক করার পরে এখানে হয়ে গেলাম ইজি কি ফ্রেমস। অ্যান্ড আফটার দ্যাট আমি গ্রাফ এডিটরে চলে যাবো অ্যান্ড মেক শিওর টু ইউজ দ্য স্পিড গ্রাফ নট দ্য ভ্যালু গ্রাফ। অ্যান্ড এটা টোটালি এক্সপ্যান্ড করে নিই আমি। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আমি জিনিসটা আমার রাইট আর্মটা লেফট সাইডে নিয়ে যাব গ্রাফে। তো ইউ ক্যান সি হঠাৎ করে ফার্স্ট হয়ে আস্তে আস্তে চলে আসবে জিনিসটা। লেটস হ্যাভ আ লুক এগেইন। দ্যাটস অল। অ্যান্ড স্ট্রোক ইফেক্ট এইভাবে আমরা করতে পারি দুই টাইপেই। ইউ হ্যাভ সিন অ্যান্ড আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লেগেছে। And if you have liked this video, please click the like button in this video and make sure to subscribe my channel Jasin's World. And as always, thanks for watching this video.